আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে বাধার মুখে পড়েন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছিঁড়ে ফেলা হয় পুষ্পস্তবক, ভুয়া ভুয়া স্লোগানে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুক্রবার রাত 12:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 21-এর প্রথম প্রহরে পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকেরা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী সমর্থকদের পাহারায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এদিকে এই ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় প্রায় 1 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিচারের দাবি জানান। রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যান। ওই সময় বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে।